মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ সুজলা সুফলা। মেহেরপুরের আম বাগানগুলোয় আমের গুটোই সমারোহ। অনুকূল আবহাওয়া আর আগাম পরিচর্যার বাম্পার ফলনের আশা করছেন চাষিরা। তবে হঠাৎ হোপার ও জাপ পোকার আক্রমণে দুশ্চিন্তায় পড়েছেন তারা। জুলফিকার আলী কাননের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সুস্বাদু আমের জন্য খ্যাত মেহেরপুরে বাগান জুড়ে সবুজ পাতার ফাঁকে ঝুলছে অসংখ্য আমের গুটি। অনুকূল আবহাওয়া ও সময় মতো পরিচর্যার ফলে এমনটাই আশাবাঞ্চক চিত্র বলে জানিয়েছেন আম চাষিরা। তবে আশার মাঝেই শঙ্কা। হঠাৎ করেই বেড়েছে হোপার ও জাপ পোকার আক্রমণ। বিশেষ করে হোপার পোকা গুটির বোটায় ক্ষত তৈরি করায় অনেক গুটি শুকিয়ে ঝরে পড়ছে। এতে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন চাষিরা। পোকার আক্রমণ ঠেকাতে আগেভাগেই কীটনাশক প্রয়োগ, সেচ ও সার ব্যবস্থাপনায় ব্যস্ত সময় পার করছেন বাগান মালিকরা। গুটি ধরে রাখতে চলছে বাড়তি যত্ন। হপার পোকাতে আমের গুটি সব কেটে দেয়। গুটি এখন যদি ঠেকানো যায় তাহলে আমের ফলনটা একটু বেশি হবে। এই আম পরিচর্যা করার জন্য বিষ দিচ্ছি, গাছের গোড়ায় সেচ দেবো। এই আম বিভিন্ন জায়গায় পাঠানোর জন্য আল্লাহর রহমতে আম যথেষ্ট পরিমাণে এসছে। কৃষি বিভাগ জানিয়েছে এবছর জেলায় প্রায় ২,৪০০ হেক্টর জমিতে হিমসাগর, আম্রপালি, ল্যাংড়া, ফজলি সহ বিভিন্ন জাতের আমের চাষ হয়েছে। ছত্রাকনাশক প্রপিকোনাজল গ্রুপের হাফ বা 0.5 মিলিলিটার প্রতি লিটার পানিতে মিশে এটা দিয়ে স্প্রে করে, তাহলে শোষক পোকা এবং পচন থেকে তারা তাদের আমের গুটিকে রক্ষা করতে পারবে। কৃষকদেরকে ব্যাগিং পদ্ধতির কথা বলছি। ব্যাগিং পদ্ধতি দিলে পোকা এবং রোগের আক্রমণ কম হয়। সঠিক সময় নির্ধারণ ও বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে আসছে মৌসুমেও মেহেরপুরের আমের ফলন নিয়ে আশাবাদী চাষি ও বাগানীরা। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।